سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. تشهد التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. دعاء مسورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. دعاء قنوت. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. سورة الفاتحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين سورة اللهب بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলমিনের অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আবারও
তার পবিত্র কালাম শিখার জন্য আমাদেরকে একদিন বন্ধ থাকার পরে পুনরায় আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরকম বন্ধের দিনগুলো আসলে অনেক মানুষ বাদ পড়ে যায়, একদিন না আসায় পরের দিন আগ্রহ কমে যায়। আল্লাহ তাআলা আমাদের আগ্রহকে ধরে রাখছেন, আমরাও আল্লাহ তাআলার মেহেরবানিতে ধরে রাখতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এর উপরে আমরা অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ আবারও দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা গত বৃহস্পতিবার পর্যন্ত নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর আগে 7টা মাসালা, এটা সহ মোট 36টা মাসালা আমরা পাইছিলাম। দ্বিতীয় রাকাতের প্রথম রাকাতের 11টা মাসালা, দ্বিতীয় রাকাতের 7টা মাসালা, রুকুর আগে 4টা মাসালা নাই। কোন 4টা খেয়ালে রাখলে বাকিটা এমনি মনে থাকবে। হাত উঠানোটা নাই, তাকবীরে তাহরিমা নাই, হাত বাঁধার পর থানাও নাই, আউজবিল্লা নাই। এই 4টা ছাড়া বাকি সব আগের রাকাতের মতোই, অর্থাৎ হাত বাঁধা সুন্নত, সূরা ফাতিহা বিসমিল্লাহ পড়া সুন্নত, সূরা ফাতিহা পূর্ণ পড়া ওয়াজিব, আমিন বলা সুন্নত, আবার বিসমিল্লাহ বলা মুস্তাহাব, অন্য একটি সূরা মিলানো ওয়াজিব, কেরাত পড়া ফরজ। এরপরে আমরা আগের রাকাতের মতো রুকুতে চলে যাব। আগের রাকাতে রুকুতে যেই মাসালাগুলি আছে এই রাকাতেও রুকুতে একই মাসালা, অর্থাৎ রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, রুকু করা ফরজ, রুকুর তাসবিহ পাঠ করা সুন্নত, রুকুতে দেরি করা ওয়াজিব, উঠার সময় সামি আল্লাহ, রাকাতের প্রথম সেজদার দিকে যাব, সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা, অর্থাৎ প্রথম সেজদায় যা ছিল দ্বিতীয় সেজদাতেও তাই আছে। সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, সেজদা করা ফরজ, সেজদার তাসবিহ পাঠ করা সুন্নত, সেজদাতে দেরি করা ওয়াজিব। সেজদা আবার খেয়াল করি, সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, সেজদা করা ফরজ, সেজদার তাসবিহ পাঠ করা সুন্নত, সেজদাতে দেরি করা ওয়াজিব, উঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। শেষটা কে বলবেন? সোজা হয়ে বসা, খালি বসলে হবে না, সোজা হইতে হবে শরীর। দুই সেজদার মাঝখানে যদি কেউ সোজা হয়ে না বসে, শরীর স্থির না হয়, আবার সেজদায় চলে যায়, তাহলে তার নামাজ হবে না। বসতে হবে, বসা একটা আমল, একটা ওয়াজিব আমল। ভালোভাবে শরীর স্থির হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে শরীর। মানে এই যে চলতেছিলাম, সেজদা থেকে উঠছি আবার চলে গেছি, এরকম যেন না হয়। উঠার পরে স্থির হয়ে যাবে শরীর, এরপরে আবার সেজদায় যাব। বুঝতে পারছি কি না? তাহলে লেখা ফেলি, দ্বিতীয় সেজদাতেও 6টি মাসালা। শুধু পার্থক্য হবে, প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা দিয়া সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব ছিল, 29 নম্বর মাসালা। আর এখানে 54 নম্বর মাসালা হবে সোজা হয়ে বসা, অর্থাৎ 2 রাকাত হয়ে গেছে, এখন বৈশা যাইতে হবে, এটা ওয়াজিব। প্রথম সেজদায় যা আছে দ্বিতীয় সেজদাতেও তাই, একটা মাসালা পার্থক্য হবে। সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, সেজদা করা ফরজ, সেজদার তাসবিহ পাঠ করা সুন্নত। সেজদার তাসবিহ কে শুনাইতে পারবেন? আপনি বলেই ফেলছেন, জোরে বলেন। রব্বি, আবার বলেন। মাশাআল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই। সুবহানা রাব্বিয়াল, রব্বি আল না, রব্বি ইয়াল। সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার বলি, সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার সুবহানা রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সেজদায় এই সেজদা যে মাসালাগুলি, সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলবো, সেজদা করব ফরজ, আল্লাহু আকবার বলা সুন্নত, সেজদা করা ফরজ, সেজদার তাসবিহ পাঠ করা সুন্নত 3 বার 5 বার বা 7 বার। এরপরে দেরি করা, 3 তাসবিহ পরিমাণ দেরি করতে হবে, এটা ওয়াজিব। উঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। এরপরে উঠার নিয়মটা খেয়াল আছে তো, প্রথম কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে 2 হাত উঠা বাম পা বিছায়া বাম পায়ে বসবো, ডান পা খাড়া করে রাখবো। হাতের আঙ্গুলিগুলি এভাবে নাইমাও যাবে না, এভাবে উঠাও যাবে না।
হাঁটু বরাবর থাকবে। এই অবস্থায় আমরা বসবো ইনশাআল্লাহ। আগামীকালের পরের মাসালা আলোচনা দান করব। বানানগুলিও সহি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রসিকার, পেশের উচ্চারণ রস্যুকার, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। কোনো হরফের উপরে জবর দিলাম তো ওটার উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। যেমন জিমের উপর জবর দিছি তো জিম জবর যা, যা বলা যাবে না, এটাই খেয়াল রাখতে হবে। যে লাম জবর লা বললে তো হয় নাই, লাম জবর লা, লা টান হবে না, তাড়াতাড়ি করতে হবে, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন আলিফের উপর যদি জবর থাকে কি করব? মাশাআল্লাহ, হামজা পড়তে হবে, আলিফ পড়া যাবে না, আলিফ জবর না, হামজা জবর আ, আ না আ। মাশাআল্লাহ, নতুন পড়া আসতেছে, খুব খেয়ালের সাথে বুঝার চেষ্টা করব, লিখব এবং বুঝার চেষ্টা করব। নতুন পড়া আসতেছে, এরকম হবে না আক্কি, এরকম হবে না আক্কু, এরকম হবে না, আরেকটা উচ্চারণ হবে না আক্প। ফেরত আসছে না বাড়িটা, এই বাড়ির আওয়াজটা ফেরত আসে, আক্প আক্প। জি, আমরা খেয়ালের সাথে দেখি উপরে দুইটা চিহ্ন দেওয়া হয়েছে, একটা নিচের দিকে আরও, একটা একটা উপরের দিকে আরও, আপ অ্যারো আর একটা রাইট অ্যারো, এরকম দুইটা চিহ্ন। আবার দালের মতো দেখা যায় ছোট্ট, এটাকে আরবিতে সুকুন বলে, সুকুন সুকুন বলে, কিন্তু আমাদের উপমহাদেশে এটা জজম নামে পরিচিত। জজম জজম হিসাবে এটা পরিচিতি পাওয়া গেছে, জন্য আমরা এটাকে জবরের সাথে মিল রাখা জজম, তো জজমই বলি, জজম হিসাবেই চিনি। তো জজম যে হরফটার উপরে থাকবে সেই হরফটার নিজের উচ্চারণ নিজের থেকে হবে না, তার ডান দিকে যে হরকত, তার ডান দিকে হরফ না হরকত, হরকতের যে উচ্চারণ হইতেছে, যেমন এখানে খেয়াল রাখি হামজা বা জবর, হামজার যে উচ্চারণটা জবরের কারণে আ, জবরের কারণে যদি জের হইতো তাহলে ই, যদি পেশ হইতো উ। এই উচ্চারণটার সাথে যে হরফের উপর জজম আছে ওই উচ্চারণটা মিলা যাবে। বাংলায় যেমন হসন্ত থাকে, আহ আহ লিখলে আমরা সরে আ হ নিচে একটা হসন্ত দেই, আহ বলি না, আহ বলি তো, এরকম আব, হামজা বা জবর আব। এখন হামজা বা জবর আব সরিয়া ব হসন্ত, এখন এটাকে আবো বলা যাবে না, আবো আবো বলা যাবে না, হসন্ত দিয়া দিলে এখানে থাইমা যেতে হবে, আব আব, এরকম উচ্চারণ হবে হসন্তের মতো। বাংলায় হসন্ত যেভাবে উচ্চারণ করি, আরবিতে জজমকে ওইভাবে উচ্চারণ করব। আগের হরফের যে উচ্চারণ হবে, অর্থাৎ হরকতের কারণে সেটা যেভাবে পড়তে হবে সেইভাবে পড়ার পরে ওটার সাথে মিলিয়ে দেব। যেমন হামজা জবর আ, এর সাথে বা মিলবে আব, হামজা বা জবর আব। নিচে আরেকটা কথা লেখা আছে কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, পাঁচটা হরফ। এই পাঁচটা হরফে যদি জজম থাকে তাহলে এটা ওই অন্য হরফের মতো বাকি 29টার মধ্যে বাকি 24টা হরফের মতো উচ্চারণ হবে না। 24টা হরফে যেমন মনে করি হামজা লাম জবর আল, আল, হামজা মিম জবর আম, হামজা তা জবর আত, হামজা সা জবর আস। কিন্তু কফ ত বা জিম দাল যদি হয় তাহলে হামজা বা জবর আব একটা টক্কর খাবে, টক্কর দিয়া পড়তে হয়, এটাকে কলকলা বলে। কি বলে? কলকলা বলে। কলকলার হরফ 5টি, কি কি বলেন? কফ ত বা জিম দাল। কলকলার হরফ কয়টি? কি কি বলেন? কফ ত বা জিম দাল। এই 5টা হরফের উপর জজম থাকলে সেটাকে হসন্তের মতো উচ্চারণ করব, কিন্তু একটা টক্কর দিয়ে দিব। একটা হইলো এই, আরেকটা হইলো এই, ফেরত আসা। কথা বুঝতে পারছি কিনা? গিয়া ফেরত চলে আসবে, আব না, এটা তো জজমে উচ্চারণ হইল। যেমন আত, আস, আহ, গিয়া আর ফেরত আসবে না। কিন্তু 5টা হরফ থাকলে, কলকলার হরফ থাকলে আব ফেরত আসবে, আব আব আব।
এরকম একটা ফেরত আসবে, আব 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 হয়ে গেছে, কি হয় নাই? আমাদের খেয়াল ছুটে গেছে, হরকতকে টানা যাবে না, আব বলা যাবে না, কি বলতে হবে? আব 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 আপ আত আজ আদ, এই 5টা হরফ। মনে করি প্রত্যেকটার হরফের উপরে জজম আছে, তার আগে হরফ, তার আগে হামজা, আক আপ আব আজ আদ, টক্কর খাবে। আর বাকি হরফগুলোতে জজম আসলে শুধু ধরবে, শুধু ধরবে, টাচ করবে, ফেরত আসবে না, টাচ করবে, শুধু ধরবে, ছুবে, আব। তখন এখন তো আব কলকলা হবে, কিন্তু আত আসবে, আত হবে না, আত। ততে গেলে আত, আর তাতে গেলে আত, বুঝতে পারছি কিনা? এরপর তাজদিদওয়ালা হরফ, তাজদিদ ওই জজমটার ডবল, একটা জজম এমনি দিছে আর একটা জজম এমনি দিছে, মনে করি দুইটা মিলায় একটা চিহ্ন হয়েছে, 2 দাঁতের মতো, এই চিহ্নটা তাজদিদ। এই চিহ্নকে কি বলে? তাজদিদ। তাজদিদ, তাজদিদওয়ালা হরফকে 2 বার পড়তে হয়, একবার জজমের মতো। তো জজমের মতো কেমন? ওই যে উপরে আছে হামজা বা জবর আব আব, হামজা কফ জবর আক, হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা লাম জবর আল, এরকম একবার জজমের যেভাবে পড়ি ওইভাবে পড়বো, আরেকবার তার উপরে যে হরকত, যেমন নিচে দেখি, এখানে দেখি হামজা বা জবর আব, জজমের মতো একবার পড়লাম। এখন বায়ের উপর একটা জবর আছে, আছে না? এখন বাটাকে পড়তে হবে, বা জবর বা, আব্বা, অর্থাৎ বাংলায় যুক্তাক্ষর, বাংলায় যুক্ত অক্ষর থাকলে যেমন ওই হরফটাকে 2 বার পড়তে হয়, বাংলায় যুক্তাক্ষর, বুঝতে পারছি কিনা? যেমন হামজা লাম সরিয়া লয় ল আকার, কি পড়বো? আল্লাহ, সরিয়া লয় ল আকার আল লা, একবার আগের আর সাথে মিলাইছি আল, পরে লা, নিজের যে আকারটা আছে ওটা দিয়ে পড়ছি লা, আল লা। এরকম বাংলায় যেমন যুক্তাক্ষরকে পড়ি, আরবিতে তাজদিদওয়ালা হরফকে ওইভাবে পড়বো, হামজা বা জবর আব, বা জবর আব্বা আব্বা, এটা বানা হয়ে যদি তা হইতো আত্তা, সা হইলে আস্সা, এরকম জিম হইলে আজ্জা, খ হইলে আখ, গইন হইলে আগ, র হইলে আর র। অর্থাৎ ওই হরফটাকে একটা হরফ কিন্তু পড়বো কয়বার? বাংলায় যুক্তাক্ষরে 2 বার লিখতে হয়, বা জ ফালা দিয়াও অনেক সময় একটা হরফকে 2 বার পড়া হয়, জ ফালা দিয়া। তো এখানে আরবিতে খালি তাজদিদ থাকলে ওই হরফটা 2 বার পড়তে হবে। তাজদিদ থাকলে কি করতে হবে? 2 বার পড়তে হবে। যেমন আমরা পড়ি তাব্বাত, তাব্বাত, জজম তাজদিদ দুটোটা আছে। প্রথম তাজদিদ তা বা জবর তাব, বা বায়ের উপরে জবর আছে তাব্বা, আবার পরে জজম, ওই বায়ের সাথে ওটাকে মিলাইতে হইতেছে, তাব্বাত। বুঝতে পারছি তো? জজমওয়ালা হরফকে কয়বার পড়বো? 1 বার। জজমওয়ালা হরফকে কয়বার পড়বো? তার ডান দিকের হরকতের সাথে। আর তাজদিদওয়ালা হরফকে কয়বার পড়বো? 2 বার, একবার জজমের মতো, আরেকবার তার নিজের হরকত দিয়া। এখন তাজদিদওয়ালা হরফ 29টা হরফের মধ্যে যেই হরফেই আসুক 2 বার পড়তে হবে। পার্থক্য শুধু 2টা হরফে, নুন এবং মিম, একদম নিচের লাইন, নুন ও মিম। এই 2টা হরফে যখন তাজদিদ থাকবে, নুন ও মিমে তাজদিদ থাকলে এটাকে গুন্না কইরা পড়তে হয়। গুন্না কইরা পড়া ওয়াজিব। ওয়াজিব মানে তো বুঝি, ছুইটা গেলে কি হবে? ছুইটা গেলে কি হবে? গুনাহ হবে। করতে কি হবে? করবো কি? এখানে গুন্না করব। কি করতে হবে? গুন্না করব। গুন্না যদি না করি কি হবে? গুনাহ হবে। কেন? গুন্না করা ওয়াজিব। গুন্না করা এখন বুঝা থাকলে বলেন কোন 2টা হরফে তাজদিদ থাকলে গুন্না করা ওয়াজিব? এই কথাটা একটু বলি। নুন ও মিমে তাজদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। নুন ও মিমে তাজদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। নুন ও মিমে তাজদিদ হইলে
গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না মানে কি? গুন্না করা। এখন 17 নম্বর মাখরাজ বলেন, কার মনে আছে? গত বৃহস্পতিবারে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। ওই দিন বলছিলাম যে এখন বললে বুঝানো কষ্ট। এখন বুঝে নেন, নুন আর মিমের উপর তাজদিদ থাকলে নাকের বাসিতে ঘুরাইতে হবে। নাকের বাসিতে, যেমন হামজা নুন জবর, খেয়াল করি, হামজা নুন জবর আন, আন আন, নাকে ঢুকাইলাম। নুন জবর না, আন না। হামজা মিম জবর আম, একবার জজমের মতো, হামজা মিম জবর আম, মিম জবর। এবার নিজের হরকত, আম্মা। ঢুকাবো কোথায়? নাকের ভিতরে, আম্মা, আন্না। এখন তো আম্মা আন্না বলছি, যদি এটা আম্মা না হইয়া লাম্মা হয়, লাম্মা। আগের হরফ কি আছে ওটা বিষয় না, আগে 29টা হরফের যে কোনো হরফ হইতে পারে, সেম হরফ হইতে পারে। যেমন নান্না, তার মানে কি আগেও নুন পরেও নুন। মাম্মা, আগেও মিম পরেও মিম। হরফ 29টার যেটাই হোক, নুন আর মিমের উপর যদি তাজদিদ হয়ে যায় তো নাকের ভিতর ঢুকায়া গুন্না করতে হবে। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। আন্না, বান্না, লান্না, রন্না, জান্না। হরফ যেটাই থাকুক, নুনের উপর তাজদিদ, এই জন্য আমরা নুনটাকে কি করব? ওয়াজিব গুন্না। একইভাবে কাম্মা, তারপরে কি? আগে কাপ কিন্তু পরে মিমের উপর তাজদিদ হয়ে গেছে, এই জন্য এটাকে তাজদিদ ওয়াজিব গুন্না করতে হবে। গুন্না করতে হবে, গুন্না করাটা ওয়াজিব গুন্না। নুন আর মিমে তাজদিদ থাকলে কি করতে হয়? গুন্না করতে হয়। এখানে গুন্না করা, এই জন্য এটাকে কি গুন্না বলে? ওয়াজিব গুন্না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আবার বইলা দিতেছি, এখন বইলা দিতেছি, ওই সময় বলা হয় নাই। এখন আমাদের সামনে কবিরা গুনাহ দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা নতুন একটা পড়ায় চলে যাব, কিন্তু আজকের পড়াটা একটা ননসেন্স পড়া। কথাটা বুঝতে পারছেন? অযথা পড়া। কিন্তু এই অযথা পড়াটা এই জন্য যে কালকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ পড়া। 2.5 বছরের ক্লাসের 2.5 বছর, 3 বছর কুরআন শরীফ শিখতে লাগে, এর মধ্যে 1 বছরের পড়া এটা। যদি কেউ আগামীকালকের পড়াটা ননসেন্স পড়া, এগুলার কোনো আমাদের আর কোনো সময় কাজে আসবে না। এই পড়াগুলি আজকেই শুধু আমরা দেখব, পড়ব, কালকে থেকে এটার আর কোনো কাজ নেই। কালকে শুধু ওইটা দিয়া আমরা পড়াটা বুঝা নিলে এরপরে এটার কাজ শেষ। এরপরে আর পুরো ক্লাসে এটা আমাদের আসবে না। কথা বুঝতে পারছি কিনা? এমনকি কুরআন শরীফ পড়তে গিয়েও এই কথাগুলি আর আসবে না। কিন্তু কালকের পড়া বুঝতে হইলে আজকের এই অযৌক্তিক পড়াটা, অযথা পড়াটা জরুরি। কথা বুঝতে পারছি কিনা? এটা জরুরি। যেমন মনে করি আপনি একটা দাও বানাইবেন, একটা বটি বানাবেন, একটা ভালো ছুরি বানাইতে চান, ট্রাকের স্প্রিং জোগাড় করছেন, ট্রাকের চাক্কার উপরে যে স্প্রিংটা থাকে চেসিসের মধ্যে, এক টুকরা স্প্রিং জোগাড় করছেন, কামারের কাছে গেছেন। এখন এটাকে দাও বানাইতে হইলে কামার খালি শান মেশিনে ঘষা দিলেই হয়ে যাবে? খালি হাতুড়ি দিয়া, বড় হ্যামার দিয়া পিটাইয়া দিলেই হয়ে যাবে? ওকে আগুনে ঢুকাইতে হবে, আগুনে ঢুকাইতে হবে। কিন্তু এই আগুনে ঢুকানোটা ছাড়া দাও, বটি, ছুরি হবে না। অস্ত্র, আপনার প্রয়োজনীয় জিনিস, লাঙ্গলের ফলা, এরকম বানাইতে চাইলে হবে না। কোথায় দিতে হবে? আগুনের ভিতরে। কিন্তু ওইটা যখন ব্যবহার করবেন আর আগুনে লাগাইতে হবে না, আর আগুনের কাজ নেই ওটা। সারা জীবন কাজ করবেন আর আগুন লাগবে না, এটাই তো নিয়ম। তো এটা আসলে কি অযৌক্তিক? যদিও সারা জীবন কাজে লাগবে না, কিন্তু ওই একবার না হইলে সারা জীবন এই লোহাটাই কাজে লাগবে না।
শিখার জন্য যৌক্তিকতা আছে, কিন্তু এই পড়াটা আসলে আমাদের পড়া না, এটা আমাদের পড়া না, এটা পড়া বুঝার জন্য পড়া, পড়াকে বুঝার জন্য। কবে হবে এটা? আজকে। আর মূল পড়াটা কবে বুঝবো? আমাদের সাথে অনেক ভাই ক্লাসে ভর্তি হয়েছে, আজকে আসে নাই, 2-3 দিন ধরে আসে না, এরকম দেখলাম হাজিরা অনেকের নাই। তো যদি আজকেও এরকম থাকে যে আসে নাই, তাহলে তো সে জানবে না আগামীকালকের গুরুত্বপূর্ণ। তো যার সাথে যার দেখা হয়ে যায়, যে আপনাদের সাথে ভর্তি হয়েছে, দেখা হয়, যদি দেখা হয়ে যায়, কথা হয়, মোবাইলে কথা হয়, বা আপনি তাকে চিনেন, আপনি ফোন দিলে সে ধরবে, এরকম যদি হয় তাহলে তাকে দাওয়াতটা দিয়ে দেন যে আগামীকাল এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, আর পরে আগে পরে থাকো না থাকো কালকের ক্লাসে উপস্থিত থাকো। হইতে পারে আপনি খোঁচায় নিয়ে আসছেন আর সে পুরা বাকি ক্লাস পুরাটা বুঝা গেছে, তাহলে আপনিও তার সমান সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে এখন আমরা কবিরা গুনাহ লিখব। কবিরা গুনাহ কি মনে আছে তো? যাহা তওবা ছাড়া মাফ হয় না, যে নেকি করলে অনেক গুনাহ মাফ হয়ে যায়। নামাজ পড়ছি, গুনাহ মাফ। জোহরের নামাজ পড়ছি, আসরের সময় নামাজ পড়লাম, তাহলে জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে মাফ। আসর পড়ছি, মাগরিবের সময় নামাজ পড়লাম, তো আসর থেকে মাগরিব সব গুনাহ মাফ। এরকম এক জুমা নামাজ পড়ছি, আরেক জুমায় নামাজ পড়লাম, 2 জুমার মাঝখানের সব গুনাহ মাফ। এক ঈদের নামাজ পড়ছি, আরেক ঈদের নামাজ পড়লাম, মাঝখানের সব গুনাহ মাফ। কিন্তু কিছু গুনাহ আছে যেগুলো মাফ হয় না তওবা না করলে। তওবা করলে মাফ হয়ে যায়। তওবা করলে আল্লাহ তাআলা কসম খায়া বলছেন, যদি তওবা করে আমি মাফ করে দিব। তওবা করলে মাফ হয়। তো এই গুনাহগুলোকে বলে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আমরা একটা দিছিলাম, তুচ্ছ তাচ্ছিল্যের সহিত কাহাকেও ব্যঙ্গ বিদ্রুপ করিয়া হাসা, দিছিলাম কিনা মনে আছে আপনাদের? দেখেন, কবিরা গুনাহটা এমন একটা জিনিস, মনে করি একটা গুডাউন ভরা মালামাল, বুঝার জন্য চুড়িয়ারটার দিকে খেয়াল করি। বঙ্গবাজারের আগুন যারা দেখছেন, বঙ্গবাজারের আগুন, নিমতলির কথা বললাম না, যেহেতু এখানে যে বিষয়টা আলোচনায় আসতেছে ওটার সাথে একটু সামঞ্জস্যপূর্ণ। ওইখানে কোটি কোটি টাকার মালামাল, চুড়িয়ারটায় কারখানা ছিল, উপরে কেমিক্যালের বিভিন্ন স্প্রে এগুলো বানাইতো, ওইখানে লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল। বঙ্গবাজারের আগুনে কোটি কোটি টাকার মালামাল ছিল। আগুনটা কি এত বড় আগুন দিয়ে আগুন লাগানো হয়েছে, যেখান থেকেই লাগছে একটা স্পার্ক অথবা একটা ম্যাচের কাঠি, এই তো একটা ম্যাচের কাঠি একটা বঙ্গবাজার জ্বালায় দেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছিল। একটা ম্যাচের কাঠি চুড়িয়ারটা আগুন লাগায় দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নিমতলির আগুনে একটা ম্যাচের কাঠির আগুনই হয়তো হয়ে গেছে ঘটনা, একটা স্পার্ক হয়তো হয়ে গেছে। এই তো একটা স্ফুলিঙ্গ যেমন একটা গুডাউনকে জ্বালায়া পুড়ায়া, একটা মার্কেটকে, একটা বাড়ি, একটা না শত শত বাড়ি জ্বালায়া পুড়ায়া ছাই করে দিতে পারে, একটা কারখানা পুড়ায়া ছাই করে দিতে পারে একটা স্ফুলিঙ্গ আগুনের, একটা স্পার্ক, একটা ম্যাচের কাঠি যথেষ্ট একটা গুডাউনকে পুড়ায়া ছাই করে দেওয়ার জন্য। একটা কবিরা গুনাহ যথেষ্ট সারা জীবনের সমস্ত নেককে জ্বালায়া পুড়ায়া ছাই করে দেওয়ার জন্য। কবিরা গুনাহ বুঝতে পারছি তো কি জিনিস? কেউ যদি জীবনে একবার একটা কবিরা গুনাহ করে, আমরা বলছি, লেখা ছিল আপনাদের কাছে, যে একটা গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটা গুনাহ কি সারা জীবন করা লাগবে? একবার যদি করে কেউ একটা কবিরা গুনাহ, আর তওবাও করলো না, তওবার দ্বারা মাফ করায় নিল না, আল্লাহ তাআলাও দয়া করে মাফ করলো না, তাহলে ওই একটা কবিরা গুনাহই তার সারা জীবনের সমস্ত নেকিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আরও সহজে বলি, আপনার বাড়ির ছাদে 5,000 10,000 লিটারের একটা ট্যাঙ্কি আছে। রাতের বেলা যখন বাথরুমে গেছেন, পানি ছিল না, ট্যাঙ্কিতে কারেন্ট নাই, পানি উঠে নাই, পানি ছিল না, কল খুলছেন, দেখছেন পানি নাই, তো বালতিতে ড্রামে পানি জমায়ে রাখছেন, ওই পানি দিয়ে আপনি কাজ সাইরা বাইরে হয়ে গেছে। কলটা যে বন্ধ করতে হবে খেয়াল নাই, বাথরুমের দরজা লাগায়া ঘুমায়া গেছেন, কারেন্ট আসছে, মোটর চালু হয়েছে, ট্যাঙ্কিতে পানি উঠাইছে, ট্যাঙ্কিতে যতক্ষণে পানি ভরে দারোয়ান মনে করেন ততক্ষণ সময় দিয়া ট্যাঙ্কিতে পানি উঠাইছে। সকালে ট্যাঙ্কিতে
কতটুক পানি থাকার সম্ভাবনা আছে? থাকবেই। কেন? টাঙ্কি তো এত বড়, আপনার পাইপটা তো 1/2 ইঞ্চি, আপনার কলটা তো 1/2 ইঞ্চি, এবং কলের মুখটা 1/2 ইঞ্চিও না, কলের চাবি থেকে যেটুক দিয়ে পানি আসে ওটা 1/2 ইঞ্চিরও 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। এই যে একটা ফুটা, আরও সহজ করি, আপনার টাঙ্কি ওইটাই, টাঙ্কিতে বাড়ির কাজ ধরছেন, টাঙ্কিতে পানি রাখছেন, কিন্তু ওই যে কল লাগাইতে হয় একটা চাবি ছিল, ওই কলটা কোনো কারণে টাঙ্কি রাখতে গিয়া ভাঙ্গা গেছে। এখন আপনি টাঙ্কি ভইরা চলে আসছেন, এখন বলেন ওই একটা ফুটা দিয়া 1/2 ইঞ্চি একটা কলের ছিদ্র, এই ছিদ্র দিয়া পানি বাহির হইতে থাকলে যদি বন্ধ না করেন, তাহলে সকালে আইসা কতটুকু পানি পাবেন? একটা ফুটাই যথেষ্ট পুরা টাঙ্কিকে খালি করে দেওয়ার জন্য। কবিরা গুনাহটা আপনার নেকের আমলের, আমাদের নেক আমলের যে ভাণ্ড, ওইটার মধ্যে একটা ফুটা, একটা ছেদা, একটা ছিদ্র, একটা হোল। এই হোল যে পর্যন্ত বন্ধ না করব, আমার আমল নামায় যাই রাখবো সব কইরা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য কবিরা গুনাহ ছাইরা দেওয়া দরকার না করা দরকার? আমরা ছাইরা দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের কবিরা গুনাহ লিখি, কাহাকেও খোটা দেওয়া, কাহাকেও খোটা দেওয়া। কবিরা গুনার ব্যাখ্যা আমরা শুনলাম। কবিরা গুনাহ কী জিনিস আমরা বাইচা থাকার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যে কবিরা গুনাহগুলি আপনাদের সামনে উঠাইতেছি, আনতেছি, অধিকাংশ কবিরা গুনাহগুলি এমন যেগুলোকে আমরা গুনাই মনে করি না, যেগুলোকে আমরা গুনাই মনে করি না। একজন মানুষ রাস্তায় পিছলায় পড়ে গেছে, আশেপাশে দোকানদারদের মধ্যে কেউ দৌড়ায় আসছে উঠাবে, আর কেউ হা 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 করে হাসতেছে। আছে না এরকম? একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে, কেউ আসছে তাকে বাঁচানোর জন্য, আর কেউ আসছে তার পকেটে কি আছে নিয়ে যাওয়ার জন্য। আছে না এরকম? তো এরকম বিভিন্ন ধরনের মানুষ আছে সমাজে। তো তুচ্ছ তাচ্ছিল্য করে হাসা, এটা কবিরা গুনাহ, কিন্তু এটাকে কোনো ব্যাপার মনে হয় না। একটা মানুষ একটু খুঁড়ায় হাঁটতেছে, একটা মানুষকে দেখে একটু কেমন জানি লাগতেছে, মানুষ হাসতেছে। একজনের কথা শুনে মানুষ হাসতেছে, মনে করতেছে মজা পাইছি, কিন্তু এই মজা যে কত বড় সাজার কারণ হবে। যত মজা তত সাজা, বুঝা নিতে হবে। যদি হালাল উপায় না হয়, হারাম উপায়ে যত মজা হবে ততই সাজা হবে, তার চেয়ে অনেক বেশি সাজা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো তুচ্ছ তাচ্ছিল্যের সহিত কাহাকেও ব্যঙ্গ বিদ্রুপ কইরা হাসা, এটা কবিরা গুনাহ। এরকমভাবে কাউকে কোনো উপকার করছি, কিছু দিছি, দান করছি, সৎকা করছি, সাহায্য করছি, সহযোগিতা করছি, উপকার করছি, সুযোগ পাইলে ওটার খোটা দিতেছি। আমি কি এটা করি নাই? আমি কি এটা দেই নাই? বলে না এরকম? আর রাজনীতি করলে তো কথাই নাই। এখন তো এমন সমাজ আইসা গেছে যে কি কি করছি এটাই প্রচার করতে হবে, কি করি নাই ওটা বলা যাবে না। কি কি করছি ভালো সব বলতে হবে, খারাপ কিছু বলা যাবে না। এমন সমাজ আইসা গেছে, কিন্তু এটা খোটা। কারো উপকার করলাম, আমি কি তোমাদের এলাকার রাস্তাটা বানায় দেই নাই? তাহলে আমার ভোট দিবা না। আমি কি ব্রিজটা কইরা দেই নাই? আমি কি স্কুলটা কইরা দেই নাই? স্কুলটা কি পাকা কইরা দেই নাই? ক্লাস 3 কে কি 5 কইরা দেই নাই? স্কুলটাকে কি এমপিওভুক্ত কইরা দেই নাই? এরকম তোমার মাইয়ার বিয়েতে কি আমি সাহায্য করি নাই? তোমার ছেলের বিয়েতে কি আমি আগায় যাই নাই? তুমি যে বিপদে পড়ছিলে আমি কি তোমাকে বাঁচাই নাই? খোটা দিয়া দেওয়া। আপনি একজনের উপকার করছেন, অনেক সওয়াব হয়েছে, একটা সমাজ বাঁচানোর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিছে। অনেক দামি কাজ, একটা ব্রিজ বানায় দিয়েছেন, একটা রাস্তা, একটা স্কুল, একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা মসজিদে সহযোগিতা করছেন, মাদ্রাসায় সহযোগিতা করছেন, ভালো কাজে সহযোগিতা করছেন, অনেক সওয়াব পাইছেন। কিন্তু যেই মুখ দিয়ে একবার উচ্চারণ করছেন, খোটা দিয়া দিছেন, সব শেষ হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে। ওইটা তো গেছে, ওইটার যে সওয়াব আছিল ওইটা তো নষ্ট হয়েছেই। এখন আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
এগুলো একটু খেয়ালে রাখে। প্রতিদিন আমাদের দ্বারা এরকম অনেক ভুল হয়ে যায়, এগুলা ভুল। আমরা এটাকে ভুল মনে করি নাই, কিন্তু এখন একটা মনে করতে হবে। এটাকে গুনাহ মনে করি নাই, কিন্তু এটাকে এখন খেয়ালে রাখতে হবে যেটা গুনাহ। যদি হয়ে গিয়া থাকে বাঁচার উপায় আছে, আছে, তওবা করতে হবে, ছিদ্রটা বন্ধ করতে হবে। ছিদ্র কিসে বন্ধ হবে? তওবার দ্বারা। কিসের দ্বারা? তওবার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করলো তার আমলনামায় সে যেন ওই গুনাহটা করেই নাই এরকমভাবে উপস্থাপন হবে। কে? কার আমলনামায়? যে তওবা করছে, খালেসভাবে যে তওবা করলো সে যেন ওই গুনাহটা করেই নাই। এমন কি যদি তওবাটা তওবার মতো হয়, তওবার শর্ত মাইনা তওবার মতো যদি তওবা হয়, আর করবে না, এরকম সঠিকভাবে যদি তওবা কইরা থাকে, তাহলে তার গুনার জায়গা নেকি দিয়া পুরা কইরা দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বলে হাসি খুশির মধ্যে আপনি বন্ধুর কাছ থেকে থাপা দিয়া খাওয়া জায়েজ আছে, যদি ওরকম আন্তরিকতা থাকে, কিন্তু ওটা দেওয়া যাবে না। এটা এমন হয়ে গেল যে আমি খাওয়াইছি তুই খাওয়া। আল্লাহ তাআলা যদি বলে আমি যে তোমারে 60 বছর খাওয়াইলাম, এখন আমারে ওটার হিসাব দাও, তখন কি হবে? তুমি তো আমার বান্দারে খোটা দিছো, তুমি খাওয়াইছো, বলো তুমি কেমনে খাওয়াইছো? ধান তুমি বানাইছো, চাল তুমি বানাইছো, চা তুমি বানাইছো, চিনি তুমি বানাইছো, রং তুমি করছো, কি করছো? তুমি কি করছো? আগুনটা আমার, পানিটা আমার, চাটা আমার, মাটিটা আমার, কাপটা আমার, পিরিচটা আমার। তোমারে খালি সুযোগ দিছিলাম তোমার বন্ধুরে সহযোগিতা করার, তাকে খুশি করার। তুমি এক গ্লাস দুধ খাওয়ায় তুমি মনে করছো তুমি তারে দিয়া দিছো। আরে দুধটা কেমনে হয়েছে একবার চিন্তা করে দেখো। পারলে 1 ফোঁটা দুধ বানায় দেখাও আজকা। যদি বানাইতে পারো 1 ফোঁটা দুধ মাপ, আর যদি বানাইতে না পারো তাহলে সারা জীবনের হিসাব দাও, পয়সা যাবো। খোটা কারে দিব আমি? কার জিনিস দেয়া কাকে খোটা দেই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুনিয়া 2 দিনের। এই দুনিয়া কয় দিনের? 2 দিনের দুনিয়া। 2 দিন তো 2 দিনও না, যদি হিসাব করি 2 দিনও না। তো এই দুনিয়ায় 2 দিনের দুনিয়ায় আল্লাহ তাআলা অনেককে অনেক দিছে, অনেককে অনেক দেয় নাই, অনেককে অনেক কম দিছে, অনেককে কিছুই দেয় নাই। আছে না এরকম? সব রকমের মানুষ দুনিয়াতে আছে। যে আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বানাইলো, সে আল্লাহ আরেকজনকে গরিব রাখছে। আল্লাহ তাআলা তাকে গরিব রাইখা দয়া করছে, আপনাকে দিয়া দয়া করছে। আপনি আল্লাহটা তারে দিলেন। আপনার যদি এরকম গরিব না থাকতো, জাকাত কাকে দিতেন? আপনার দেশে গরিব নাই, একজনও নাই, জাকাত নেওয়ার মানুষ নাই, কি করবেন জাকাত? আপনার উপর আল্লাহ দয়া করছে যে জাকাত দেওয়ার মতো মানুষ আছে আপনার পাশে। আপনি একটা ফরজ আমল করতে পারতেছেন, আপনি ফিতরা কাকে দিবেন যদি নেওয়ার মানুষ না থাকে? আল্লাহ তাআলা তাদেরকে গরিব রেখে আপনার উপর দয়া করছে যে আপনাকে ফিতরার মতো একটা ওয়াজিব আমল করার সুযোগ দিয়ে দিচ্ছে, করতে পারেন। আপনি দান করার মানুষ, আপনার দান নেওয়ার মতো মানুষ নাই। যদি এরকম হইতো তাহলে আপনি যে দান কইরা 1 টাকায়, 70 টাকায়, 1 টাকায়, 10 টাকার দুনিয়াতেই পাবেন, এই সুযোগটা থেকে বঞ্চিত হয়ে যেতেন। আপনার সম্পদ সীমিত হয়ে যেত। আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়ানোর রাস্তা কইরা দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জি, আমি এটাকে কি বলি? কি বলি? দাঁত। বাংলায় আমরা দাঁত বলি। মনে করি এটা একটা দাঁত, মনে করি এটা একটা দাঁত। বলেন এক দাঁত। মাশাআল্লাহ। এটাকে মনে করি গোল মাথা। গোল মাথা। 3 দাঁত। সদের মাথা। ত। উল্টা দাঁত। হায়ের মাথা। আইনের মাথা। লামের মাথা। গোল হা। মিম। ইমাম সাহেব দেখছেন কখনো 1 দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, তো আল্লাহু আকবার বলছে? এই জন্য বলছি এটা ননসেন্স পড়া। কথা বুঝতে পারছি কিনা? এই পড়াটা অযৌক্তিক পড়া, কিন্তু এই যে অযৌক্তিক পড়াটার যৌক্তিকতা হইল, এই পড়াটা যদি আগামীকাল আমরা বুঝা নেই,
তাহলে আমাদের এই 40 দিনের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি বুঝে গেছেন। এই পড়াটা যে না বুঝবে 40 দিনের বাকি 39 দিন থাকলেও তার পড়া বুঝা সহি কইরা পড়া কঠিন হয়ে যাবে। এই 39 দিন সময় লাগায় হইলেও এটা তাকে বুঝতে হবে। যখন বুঝবে তখন থেকে সে পড়া ভালোভাবে পড়তে পারবে। যখন না বুঝবে, যেই পর্যন্ত না বুঝবে ওই পর্যন্ত পড়তে পারবে না। তা আমরা আজকে এটা পড়ব এবং জিকিরের মতো কইরা আমরা যেভাবে আল্লাহর জিকির করি ওইভাবে কইরা আমরা এটা আজকে থেকে কালকে পর্যন্ত মুখে মুখে পড়তে থাকব। কারণ এই ননসেন্স পড়াটাই, এই অযৌক্তিক পড়াটাই সবচেয়ে বেশি যৌক্তিক কাজটা করবে। কথা বুঝতে পারছি কিনা? জি, আমরা খেয়ালের সাথে বলি, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সাদের মাথা, ত এক দাঁত গোল মাথা, তিন দাঁত সাদের মাথা, ত উল্টা দাঁত, আয়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম উল্টা দাঁত, আয়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত উল্টা দাঁত, আয়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম মাথা, গোল মাথা, তিন দাঁত, তিন দাঁত আয়ের মাথা, সদের মাথা, সদের মাথা, সদের মাথা, সদের মাথা, গোল মাথা, তিন দাঁত, লামের মাথা, এক দাঁত, গোল মাথা, তিন মাথা, তিন দাঁত, তিন দাঁত, তিন দাঁত তিন দাঁত, সদের মাথা, ত উল্টা দাঁত, আইনের মাথা, আইনের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ক দাঁত, উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম সদের মাথা, সদের মাথা, সদের মাথা, ক দাঁত, উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, আয়ের মাথা, গোল হা, গোল হা, মিম মিম এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ক অনেকগুলো কথার ভিতরে আইসা পড়ে। এর জন্য এইগুলো আচর দেওয়া হয়েছে। এগুলো দিয়ে 5টা, এটা দিয়ে 3টা, এটা দিয়ে 2টা, এটা দিয়ে 2টা, এটা দিয়ে 1টা, এটা দিয়ে 1টা, এরকম কালকে দেওয়া হবে। এর জন্য ওইটা বোঝার জন্য এটা মুখস্থ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? একতালে পারবো তো ইনশাল্লাহ? এক দাঁত বলছেন এইমাত্র সবাই একসাথে পারবেন, কিন্তু বলেন নাই সবাই। পারবো তো সবাই একসাথে? এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ক উল্টা দাঁত, খায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। আরো সহজ করে দিই, আমি পড়ার পরে আপনারা পড়বেন। এক দাঁতে গোল মাথা, তিন দাঁতে সদের মাথা, ত আবার আবার উল্টা
মাদাদ হায়ের মাথা আইনের মাথা লামের মাথা গোল হামিম আবার আবার একসাথে খেয়াল থাকবে ইনশাল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم إني أسألك علما نافعا اللهم إني أسألك علما نافعا اللهم إني أسألك علما نافعا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح وبك نستعين يا فتاح وبك نستعين يا فتاح اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون وأعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العرش العظيم يا كريم يا كريم يا الله يا أرحم الراحمين আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় সগীরা কবিরা সকল প্রকারের গুনাহ আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজকে আপনার কাছে আমরা সবাই তওবা করতেছি ইয়া আল্লাহ আমরা আর গুনাহ করব না ইয়া আল্লাহ আমরা গুনাহ ছেড়ে দিব ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেই দেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেই দেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেই দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যারা অসুস্থ আছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আপনি সবাইকে শিফা দান করেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যার যেই অসুবিধা আছে আল্লাহ ইয়া আল্লাহ আপনি তো সামিয়া ইয়া আল্লাহ আপনি তো আলিম ইয়া আল্লাহ আমরা জানি না কিন্তু আপনি জানেন আমাদের কি দরকার ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আপনি তা পূরণ করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি তা পূরণ করে দেন ইয়া আল্লাহ সমস্যাগুলোকে আপনি সমাধান করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি যদি আমাদের দোয়াকে কবুল না করেন যাওয়ার তো আর কোনো পথ নাই ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দয়া করে মায়া করে আমাদেরকে ফিরিয়ে দিয়েন না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার রহমতের চাদর দ্বারা আমাদেরকে আবৃত করেই নেন ইয়া আল্লাহ আপনার রহমতের চাদর দ্বারা আমাদেরকে আবৃত করেই নেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যা কিছু চাওয়া হয়েছে আল্লাহ আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ যা কিছু চাওয়ার বাকি ছিল আপনি তাও কবুল করে নেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মুহূর্তে দুনিয়ার
যেই প্রান্তে যেই মুসলমান যা কিছু চাইতেছে আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, তাদের দোয়ার মধ্যে যত ভালাই আছে আল্লাহ আমাদেরকে আপনি দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।